জিকির করতে করতে যখন মানুষ আল্লাহর ওলি হয়ে যায়, তামাম পৃথিবী আল্লাহ তার অধীন করে দেয়, তার আর ভয় নাই। আল্লাহ বলেন, আলা ইন্না আউলিয়াল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহর ওলি ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি নদী পার হবে, গিয়া দেখে নদীর মধ্যে নৌকাওয়ালা বসে আছে। মাঝি, আমাকে একটু পার করে দাও। ওপারে যায় যখন মাঝামাঝি যখন যায়, বলে, মাঝি ভাই, আমার কাছে কিন্তু কোনো পয়সা নাই, তুমি মাফ করে দিও। যদি তোমারে পাই আমি তোমারে পয়সা দিয়ে যাব, আজকের জন্য আমাকে মাফ করে দাও। মাঝি রেখে বলে, তুমি আমার সাথে প্রতারণা করছো, টাকা থাইকা তুমি না করো, টাকা না থাকলে উঠলা কেন? এইভাবে করে নৌকার মধ্যে বেঁধে আল্লাহর ওলিকে যখন কষ্ট দিতেছে, প্রহার করতেছে, মারতে শুরু করতেছে, আল্লাহর ওলি উপরের দিকে তাকাইছে। আল্লাহ, তুমি তোমার বান্দা ইমাম মালিককে হেফাজত করো। অমনি আমার আল্লাহ ডাক দিল, সমুদ্রের মাছেরা রে, তোরা কেমনে বসে রইলি? আমার বন্ধুর গায়ে আঘাত করে আমার অলিকে মারতেছে সামান্য কিছু গুদারার পয়সার জন্য, সামান্য কিছু পয়সার জন্য। আর নৌকার মাঝি তাকায় দেখে এক একটা মাছের মুখের মধ্যে এক একটা স্বর্ণের চাকা নিয়ে দাঁড়ায় গেছে। মাছগুলো বলতেছে, মাঝি রে, ও নৌকাওয়ালা, ও নৌকার মাঝি, কার গায়ে আঘাত করছো? লোকটা তুমি চিনো নাই, কারে তুমি মারতাছো? লোকটা তোমার সম্পর্কে তোমার জানা নাই, এটা তুমি কি চিনোনি? এটা কে তোমার জানা আসেনি? এটা হলো ইমাম মালিক, যিনি ডাক দিলে কথা বলতে দেরি আছে, ডাক দিতে দেরি আছে, আমার আল্লাহ শুনতে দেরি নাই। সমুদ্রের মাছেরা রেগে রেগে বলে, সমুদ্রের মাছেরা রেগে রেগে বলে, নৌকার মাঝি রে, আমাদের প্রত্যেকের মুখের মধ্যে দামি দামি করে দামি দামি এক একটা স্বর্ণের টুকরা আছে, এই স্বর্ণের টুকরাগুলো তুমি নিয়ে যাও, আল্লাহর ওলিকে তুমি ছেড়ে দাও। নৌকার মাঝি ইমাম মালিকের পায়ে পড়ে যায়, যদি ক্ষমা না করেন এই কদম আমি ছাড়ব না। আমি আপনাকে চিনি নাই, বুঝি নাই, আপনার যে এত আল্লাহর ওলি আমি জানি নাই। দয়া করে মায়া করে আপনার পায়ে ধরে বলি, মেহরবানি করে তুমি আমাকে মাফ করে দাও। কি আগুন লাগাইয়া গেল আউলিয়া আল্লাহর, বললেন কি আগুন লাগাইয়া গেল আউলিয়া আল্লাহর। সেই আগুনে জয়লা পুইরা হইয়াছি আঙ্গার, সেই আগুনে জয়লা পুইরা হইয়াছি আঙ্গার। কি আগুন লাগাইয়া গেল আউলিয়া আল্লাহর, কি আগুন লাগাইয়া গেল আউলিয়া আল্লাহর। বন্ধুগণ আমার, আজকে ডিসেম্বরের 4 তারিখ 6টার দিকে ভূমিকম্প হয়েছিল, ঠিক না ঠিক? আপনাদের খবর আসেনি? ভূমিকম্প তো ঘন ঘন কেন? আরো কিছুদিন আগে মাঝখান দিয়ে আর 10-12 দিন আগেও একবার হয়েছিল ভূমিকম্প। অনেক দালান ফেটে গেছে, অনেক দালান ভেঙে গেছে, কত জায়গায় কত ক্ষতি হয়েছে। এর কারণ কি জানেননি? আজকে তামাম এই বাংলাদেশের ভিতরে অলিদেরকে অমর্যাদা করা হইতেছে, অলিদের সাথে বেয়াদবি করতে হইছে, বেয়াদবি করা হইতেছে। অলিরা হইল একটা খুঁড়ি, অলিরা হইল আমাদের ভরসা, অলিরা হইল মাওলার সাথে সম্পর্ক করার জন্য, আমাদেরকে জান্নাতে নেওয়ার জন্য একটা মাপকাঠি। এই বাংলাদেশে অনেক হক্কানি দরবারকে ভেঙে দেওয়া হয়েছে, অনেক মাজার ভেঙে দেওয়া হয়েছে, অনেক ওলি আল্লাহর দরবার ধ্বংস করে দেওয়া হয়েছে, অনেক মাজারকে ভেঙে চুরে চুরমার করে দেওয়া হয়েছে। যারা আল্লাহর সাথে সম্পর্ক ছিল, এই ধরনের ওলিদের সাথে যখন বেয়াদবি হয়েছে, এই বাংলাদেশের অবস্থা বলা যায় না কোন দিকে যায়।
এই বাংলাদেশে ওয়াজ শিখাইছে আল্লাহর ওলিরা, এই বাংলাদেশে ইসলাম আনছে আল্লাহর ওলিরা, এই বাংলাদেশে পাগড়ি পরা শিখাইছে আল্লাহর ওলিরা, এই বাংলাদেশে পাঞ্জাবি পরা শিখাইছে আল্লাহর ওলিরা, এই বাংলাদেশে তরিকত শিখাইছে আল্লাহর ওলিরা, এই বাংলাদেশে শরীয়ত শিখাইছে আল্লাহর ওলিরা, এই বাংলাদেশে মসজিদে মাদ্রাসা খানকা এই সবগুলো করে গেছেন আল্লাহর ওলিরা। আজকে সেই ওলিদের সাথে বেয়াদবি, মাজারগুলো বম্বিং করে উড়াই দিতেছে, মাজারগুলো ব্যাংকে চুরমার করতেছে, মাজারের মধ্যে বেয়াদবি করতেছে। খবরদার, সাবধান হয়ে যায়। এই ভূমিকম্প যদি বাঁচতে চাই, এই আযাব থেকে যদি বাঁচতে চাই, ওলিদের সাথে বেয়াদবি করা যাবে না। যে যেখানে আছে, যেখানে ওলি আল্লাহর দরবার আছে, সেখানেই সম্মান করতে হবে, তাজিম করতে হবে, তাদের সোহবতে থাকতে হবে। আল্লাহ পাক তৌফিক দান করে সকলে বলেন আমিন।